ডিবি সাইবার টিম, আমি ডিসিডিবি সাইবার উত্তর এবং দক্ষিণের দায়িত্বে আছি। আমরা বেশ কয়েক মাস আগে লক্ষ্য করলাম যে আমরা যখন হারানো মোবাইল খুঁজছি অথবা কোনো ঘটনায় কোনো মোবাইলকে আমরা ট্রেস করছিলাম, কোনো মোবাইলকে আমরা ফলো করছিলাম, তখন হঠাৎ করেই আমরা সেই মোবাইলগুলোকে হারিয়ে ফেলছিলাম। মানে আমরা সেই মোবাইলগুলো কোনো ট্রেস পাচ্ছিলাম না হঠাৎ করেই, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, মানে এরকম হওয়ার কথা না। ঢাকা শহরে একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলটা খুব সহজে বর্ডারও পাস হওয়ার কথা না, বাট আমরা হঠাৎ করে মোবাইলটা ট্রেস পাচ্ছি না। বিষয়টা আমাদেরকে চিন্তিত করে এবং আমরা তখন আমাদের কয়েকজন অফিসারকে দায়িত্বটি দেই। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এএসপি মাহমুদ আছে, ওকে স্পেশালি আমি দায়িত্বটা দিই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মাহমুদ এটা নিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে আমরা একসময় সফল হই এবং আমরা দেখতে পাই যে একটি চক্র না, অনেকগুলো চক্র চুরি যাওয়া মোবাইল অথবা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে থাকা মোবাইল, বিভিন্ন ক্রাইম করা হয়েছে যেসব মোবাইল দিয়ে, সেই সব মোবাইলগুলো আইএমইআই চেঞ্জ করে ফেলতেছে। বিষয়টি অত্যন্ত ভয়াবহ, যার কারণে আমরা এই মোবাইলগুলোর আর ট্রেস পাচ্ছি না। আমার কাছে একটি মোবাইল রয়েছে, এই মোবাইলটির একটি আইএমইআই নাম্বার রয়েছে, যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার। এই নাম্বারটা আর কখনো কোনো মোবাইলে আসবেও না, অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না। এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে, নাম্বারটিও ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলের আইএমইআই নাম্বার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি, সেই চক্রটি এই মোবাইলটির, আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি, এই মোবাইলটির আইএমইআই নাম্বার চেঞ্জ করে ফেলেছে। এখন এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল আইএমইআই নাম্বার সেটি আর নাই। আর বর্তমানে এই মোবাইলে যে আইএমইআই নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই, খুঁজতে যাই, তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই। তার মানে হলো এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয়, তাহলে এই মোবাইলটির আইএমইআই চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে। এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না, এটা দিয়ে আর কখনোই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না, এবং এটা কখনোই তার পুরাতন আসল মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই কাজটি এখানে করা হচ্ছে। আমাদের ডিবির সাইবার টিম, আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল, প্রত্যেক দিন প্রচুর মোবাইলের আইএমইআই চেঞ্জ করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায়। একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং 5টি, আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন, যার আইএমইআই কেটে ফেলা হয়েছে, সেই আইএমইআই কেটে ফেলা মোবাইল 5টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর আইএমইআই চেঞ্জ করা হচ্ছিল, হওয়ার জন্য জমা হয়েছিল, সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। আপনাদের মাধ্যমে সমগ্র ঢাকাবাসীকে আমরা একটি অনুরোধ করতে চাই যে আমাদের এই টিম এখন এই চক্রগুলোকে ধরার জন্যে ব্যাপক অভিযান পরিচালনা করবে। সকল দোকান মালিক, জনসাধারণকে আমরা সহায়তা করার জন্য আমাদেরকে অনুরোধ করব এবং আমাদের অপারেশন চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে জানতে চাইবেন আমরা কেন অপারেশন করতেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত মব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে ডিবি পুলিশকে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা যোগ করতে চাই, আমরা এই ক্ষেত্রে দুটো সফটওয়্যার পেয়েছি। আমরা আপাতত যা উদ্ধার করেছি, দুটি সফটওয়্যার পেয়েছি। সফটওয়্যার দুটোর নাম আমি এখন বললাম না। একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখানো হচ্ছে, সেখানে দুটো নাম্বারের জায়গা আছে। এই সফটওয়্যার এখানে যদি আপনি কোনো মোবাইলকে এখানে ডাটা কেবল ইনপুট করে দিয়ে আপনি যদি এখানে নাম্বারটা বসিয়ে দেন, এই মোবাইলের এই মোবাইলটাকে যা করা হয়েছে, এই মোবাইলের আইএমইআই চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমাদেরকে সহায়তা করবেন। আমরা আরো অনেক অপারেশন করব, আমরা ফলো আপ অপারেশন করব, আমরা সারাশি অভিযান করব।
করছি অলরেডি, আপনাদের সহায়তা কামনা করছি, প্রত্যেক দোকান মালিকের সহায়তা কামনা করছি। ভাই ধন্যবাদ। প্রশ্ন আছে, সেটা হচ্ছে আচ্ছা, আমাদের অপারেশন এটাই প্রথম, এবং আমরা কালকে যাকে অ্যারেস্ট করেছি তাকে প্রাথমিকভাবে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে আরও এরকম 8-10টি দোকানের ঠিকানা আমরা পেয়েছি যেখানে এই কাজগুলো করা হচ্ছে। আমরা গতকাল রাত্রে অভিযান পরিচালনা করার জন্য সেখানে গিয়েছিলাম, দোকানগুলো বন্ধ হওয়ার কারণে আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা এই আসামিকে রিমান্ডে নিয়ে আসবো। মহামান্য আদালত যদি আমাদেরকে বিজ্ঞ আদালত যদি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন, আমরা রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে এনে আমরা বিস্তারিত আরও অভিযান পরিচালনা করবো। আমরা ডিবি পুলিশ ইতিমধ্যে গুলিস্তানে এই যে পথে বিক্রি করা, পুলিশ হেডকোয়ার্টারের অপোজিটে পথে বিক্রি করা যে চোরাই মোবাইলগুলো, সেগুলো বেশ কয়েকবার উদ্ধার করেছি বিগত 1 মাসের মধ্যেই। আমাদের এই টিম, এসপি মাহমুদের নেতৃত্বে এই টিমই সে অপারেশনগুলো করেছে। সেই মোবাইলগুলো আমরা এক্সামিন করেছি। সেই মোবাইলগুলোতে আমরা কিছু গরমিল পেয়েছি, কিছু চেঞ্জ পেয়েছি। এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়েছে। এই বিষয়গুলো নিয়েই আমরা চিন্তা করে করে আমরা ধারণা করছিলাম যে কিছু একটা হচ্ছে। সেখানে আমাদের সেই ধারণা থেকে সেখান থেকে আমরা আরও মাঠে কাজ করে আমরা কালকের এই অপারেশনটা করতে সমর্থ হই। এবং যত বাধা বিপত্তি আসুক, জনগণের স্বার্থে, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের স্বার্থে ডিবি সাইবার ডিভিশন এই অপারেশন পরিচালনা করবে ইনশাল্লাহ। আমরা সকল দোকান মালিক এবং সাধারণ জনগণের সহায়তা চাচ্ছি। সে দোকানে ওই দোকানেরই কর্মচারী, সে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে এবং সে স্বীকার করেছে আমাদের কাছে সে বেশ কিছু মোবাইলের আইএমআই চেঞ্জ করেছে। আমি যদি একটু পরিষ্কার করি, সে কি মার্কেটে বসেই কি সফটওয়্যারের মাধ্যমে আইএমআই একটা দোকানে বসে সেই কাজটা করেছে, আমার দোকান থেকে তাকে অ্যারেস্ট করেছি। একদমই সঠিক। আমরা ধারণা করতেছি যে এখানে মোবাইল চোরাই, ধারণা না, এটা আমাদের বিশ্বাস, এবং আমরা ইতিমধ্যে কিছু প্রমাণও পেয়েছি যে মোবাইল যারা চুরি করে তাদের একটা চক্র থাকে। সেই মোবাইলগুলা ওদের মাধ্যমে আইএমআই চেঞ্জ করে মোবাইলগুলা বিভিন্নভাবে বিক্রি করে থাকে। এই পরিবর্তিত ফোনগুলো যেগুলো আইএমআই নামে কিভাবে ডিস্ট্রিবিউট করতে বিভিন্ন জায়গায়, যখন এই মোবাইলটা দেখতে হয়তো পুরাতন, বাট যখন আইএমআই চেঞ্জ করে ফেলা হলো তখন তার যে অরিজিনাল মালিক তিনিও এই মোবাইলটা তার নিজের বলে দাবি করতে পারবেন না, কারণ এটার আইএমআই নাম্বার অলরেডি চেঞ্জড। এখন এই মোবাইলটা যার ইচ্ছা তার কাছে বিক্রি করা যাবে, সে মোটামুটি নিরাপদেই চালাতে পারবে। অলরেডি কয়েকটা কোম্পানি, মানে এক একটা ফোনের জন্য আলাদা, এক একটা কোম্পানির জন্য আলাদা এক একটা সফটওয়্যার আছে। আমরা যে কয়েকটা সফটওয়্যার উদ্ধার করেছি তার মধ্যে বেশ কয়েকটা মোবাইল কোম্পানির আইএমআই চেঞ্জ করার মতো ব্যবস্থা রয়েছে। স্মার্টফোন আমরা এখনো পাইনি, আমরা একদমই নতুন, জাস্ট গতকালকে অপারেশনটা করেছি। আমাদেরকে একটু সময় দিলে আমরা একটু জানতে পারবো। প্রতি আইএমআই যদি এখানে লাগানো না থাকে কাগজে, এটা আর কখনো উদ্ধার করা সম্ভব না। প্রযুক্তিগত ব্যবস্থার দিকে যাব এখন। আমরা মাত্র গতকালকে এই জিনিসটি করেছি। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে এই মোবাইলগুলোকে আবার কিভাবে রিকভার করা যায় বা এটা কিভাবে এই জিনিসটা টোটালি বন্ধ করে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্পেসিফিক কোনো কোম্পানির ক্ষেত্রে এখনো বলতে পারতেছি না, কারণ আমরা এটা একদমই, এখানে দুটো কোম্পানির নাম লেখা আছে, Xiaomi আর Samsung আছে এখানে। এই দুটো করা যাবে আর কি। অ্যান্ড্রয়েড বলতে পারি যে অপরাধী চক্র আইন শৃঙ্খলা বাহিনী থেকে অনেক এগিয়ে আছে এই মুহূর্তে। অপরাধী চক্র যদি আইন শৃঙ্খলা বাহিনী থেকে অনেক এগিয়ে থাকতো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী চক্রকে অ্যারেস্ট করতে পারতো না। যে আমরা যেহেতু বুঝতে পেরেছি যে আপনি অপরাধটা করছেন এবং আমরা যেহেতু এর মূলে পৌঁছতে পেরেছি, আমরা মনে করবো আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সামর্থ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, না হলে আমরা হয়তো চোখ যেতে পারতাম। দোকান মালিক যে তার দোকানেই কাজ হচ্ছে এবং প্রতিদিন এত মোবাইল আসছে যাচ্ছে, একজন কর্মচারী কাজ করছে, এটা তার তদারকিতে থাকার কথা। ধন্যবাদ সবাইকে।